হ্যালো, আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে আসছি দই পটলের একটি রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তোমরা নিরামিষের দিনগুলোতে চাইলে এই রেসিপিটা অনায়াসে ঝটপট বানিয়ে ফেলতে পারো। তাহলে চলো এখন দেখা যাক আমি কি করে এই রেসিপিটা বানিয়ে ফেলি। প্রথমে আমি কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলো এক এক করে ছেড়ে দেব। পটলগুলোর মধ্যে আমি আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমি এখন পটলগুলোকে এক এক করে ছেড়ে দিচ্ছি পটলগুলো ভাজার জন্য। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পটলগুলোকে এক এক করে কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি পটলগুলোকে তুলেও নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়নের জন্য। এটাকে একটু ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, লঙ্কা আর জিরা বাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণের পরিমাণটা আমি এখানে একটু কম ইউজ করব, কারণ আমি আগে থেকে এখানে পটলটার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম। সেই কারণে আমি এখানে লবণের পরিমাণটা কম ইউজ করব। এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা তোমরা নিরামিষের দিনগুলোতেও খুব ভালোভাবে অনায়াসে বানিয়ে ফেলতে পারবে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পোস্ত আর কাজু বাদাম বাটা। এটাকে ভালো মতন ফ্রাই করে বা কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল পরিমাণ মতন। এই জলটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে বয়েল করে নেব 10-15 মিনিট। দেখো যে জলটা আমি দিয়েছিলাম, জলটা আমার বয়েল হয়ে গিয়েছে। এবার আমি এই জলটার মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা দেওয়ার পরে আমি এটাকে আরেকটু জাল করে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা করে রাখা পটলগুলোকে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। পটলগুলো সব একে একে করে আমি প্রায় দিয়ে দিয়েছি সব পটলগুলো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন চিনি। চিনিটা দেওয়ার পরে এটাকে আমি প্রায় 10 মিনিট জাল করে নেব, কারণ এটার মধ্যে যে জলটা দিয়েছি জলটাও শুকাতে হবে, না তো এটা খেতে ভালো লাগবে না। সেই কারণে আমি এটাকে প্রায় 10-15 মিনিট জাল করে নেব। তারপরে এটার মধ্যে একটা গ্রেভি গ্রেভি ভাব চলে আসবে। এর জন্য এটাকে আমি প্রায় 10-15 মিনিট ধরে জাল করে নেব। দেখো এটাকে প্রায় 10-15 মিনিট জাল করার পরে এটার জলটা প্রায় শুকিয়েও আসছে। এটার মধ্যে প্রায় গ্রেভি গ্রেভি টান টান ভাবটা চলে আসছে। এটা খেতেও খুব ভালো লাগবে মনে হচ্ছে আমার। তোমাদের কেমন লাগবে এটা অবশ্যই আমাকে জানিও। নিরামিষের দিনগুলোতে তোমরা এই রেসিপিটা খুব অনায়াসে বানিয়ে ফেলতে পারবে ঝটপট, দই পটলের এই রেসিপিটা। আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর চাইলে তোমরা এই রেসিপিটা বাড়িতেও ঝটপট বানিয়ে ফেলতে পারবে। এবার আমি এটাকে নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন বলতে সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। এটার গন্ধের জন্য আমি গরম মশলাটা ইউজ করলাম। তোমরা চাইলে এর মধ্যে ঘিও দিতে পারো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। তাহলে চলো এখন আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার আজকের এই রেসিপিটা কমপ্লিট।